বৃহস্পতিবার থেকে রবিবার অর্থাৎ ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই ৪ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। শনিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে মালদার পরিস্থিতি একই থাকবে। বাকি অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। রবিবার অর্থাৎ ১১ তারিখ দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলা হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুরেও অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে নতুন সপ্তাহের প্রথম দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার ১২ তারিখে দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুরে বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখেও একই ছবি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলাগুলিতে, সেখানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো অস্বস্তিকর গরম নয়, বরং আরও কয়েকদিন বৃষ্টির পরিস্থিতি চলবে উত্তরবঙ্গে। রবিবার আগামী ১১ তারিখ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯০% ও সর্বনিম্ন ৪৮%। বৃহস্পতিবার দিন আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।